আবার কি লকডাউন? আবার কি স্তব্ধ হতে চলেছে গোটা দেশ? কোভিডের সেই ভয়ঙ্কর দিনগুলোর স্মৃতি কি আবার ফিরে আসছে? সোশ্যাল মিডিয়া খুললেই এখন একটাই প্রশ্ন, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে ভারতে কি পেট্রোল শেষ হতে চলেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় দাঁড়িয়ে এই সংকটকে কোভিডের সাথে তুলনা করেছেন। কিন্তু আসল সত্যিটা কি? সত্যিই কি লকডাউন হচ্ছে, নাকি এটা অন্য কোনো বড় বিপদের ইঙ্গিত? নিউজ অল টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কোনো গুজব নয়, সরাসরি ফ্যাক্ট চেক করব। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ এর প্রভাব সরাসরি আপনার পকেট এবং রান্নাঘরে পড়তে চলেছে। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। খবরটা শুরু হচ্ছে মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ এখন চরম পর্যায়ে, কিন্তু এর সাথে ভারতের কি সম্পর্ক? সম্পর্কটা হলো তেলের। ইরান সম্প্রতি হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজে আক্রমণ করেছে। এই প্রণালীটি হলো বিশ্বের তেলের ধমনী। পুরো বিশ্বের 20% তেল এই একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করে। আর চিন্তার বিষয় হলো, আমাদের ভারত তার মোট তেলের চাহিদার 85% বিদেশ থেকে আমদানি করে, যার বেশিরভাগটাই আসে এই রাস্তা দিয়ে। রাস্তা ব্লক মানে তেলের সাপ্লাই বন্ধ, আর সাপ্লাই কমলেই দাম বাড়ে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $114 ছাড়িয়ে গেছে। এর মানে বুঝতে পারছেন? আপনার পাড়ার পেট্রোল পাম্পে আগুন লাগতে চলেছে। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, ইরানের ওই হরমুজ প্রণালী দিয়ে তেল আসা বন্ধ হলে ভারত অন্য কোনো দেশ থেকে তেল কিনছে না কেন? বিষয়টা এত সহজ নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে গ্লোবাল তেলের বাজার একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীর বিকল্প রাস্তা দিয়ে তেল আনতে গেলে জাহাজগুলোকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হবে। এতে সময় লাগবে প্রায় দ্বিগুণ এবং জাহাজের ভাড়াও আকাশ ছোঁয়া হয়ে যাবে। সেই অতিরিক্ত ভাড়ার টাকাটা কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই পেট্রোল পাম্পে গুনতে হবে। আর ইসরায়েল যদি পাল্টা ইরানের তেলের খনিগুলোতে হামলা চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যেই তেলের সাপ্লাই চেন ভেঙে পড়বে, যা গোটা বিশ্বের জন্য একটা বড় বিপদ সংকেত। এবার আসি সব থেকে বড় গুজবের কথায়। চারিদিকে রটে গেছে যে দেশে নাকি আবার লকডাউন হতে চলেছে, কিন্তু নিউজ অল টাইমস আপনাদের জানাচ্ছে, না, সরকার এখনো কোনো অফিসিয়াল লকডাউন ঘোষণা করেনি। প্রধানমন্ত্রী লোকসভায় ঠিক কি বলেছেন? তিনি এই পরিস্থিতিকে কোভিডের মতো একটি দীর্ঘস্থায়ী সংকট বা লং টার্ম ইম্প্যাক্ট বলেছেন। তিনি আবেদন করেছেন আমাদের ড্রাইভিং হ্যাবিট বা গাড়ি চালানোর অভ্যাস বদলাতে, গাড়ির মাইলেজ বাড়াতে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। করোনা ভাইরাসের জন্য লকডাউন না হলেও তেলের অভাবে দেশে পাওয়ার লকডাউন বা রেশনিং শুরু হতে পারে। পাওয়ার লকডাউন মানে কি? মানে হলো তেলের সাপ্লাই লিমিটেড করে দেওয়া। হয়তো অড ইভেন নিয়মে গাড়ি চলবে, বা সপ্তাহে নির্দিষ্ট কিছু দিন পাম্পে তেল পাওয়া যাবে। এমনকি আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করেছে, এই সংকটের জেরে দেশের জিডিপি 1% পর্যন্ত কমে যেতে পারে। পাওয়ার লকডাউন বা তেলের রেশনিং জিনিসটা শুনলে হয়তো সাধারণ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এর চেহারা খুবই ভয়ানক হতে পারে। আপনাদের হয়তো মনে আছে, কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় যখন তেলের সংকট দেখা দিয়েছিল, তখন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। পেট্রোল পাম্পগুলোতে 2 থেকে 3 কিলোমিটার লম্বা লাইন। মানুষ দিনের পর দিন গাড়িতেই ঘুমিয়েছে শুধু একটু তেলের আশায়। তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়ে টানা 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হয়েছিল। ভারতেও যদি এই পরিস্থিতি সেই দিকে যায়, তবে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি নয়, জেনারেটর চালানো বা কারখানার উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হবে। আর উৎপাদন কমলেই দেশে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। আন্তর্জাতিক রাজনীতি তো বুঝলাম, কিন্তু আপনার আমার কি হবে? হিসাবটা খুব সোজা। 1, পেট্রোলের দাম খুব শীঘ্রই লিটার প্রতি 120 থেকে 150 টাকায় পৌঁছতে পারে। 2, পেট্রোল ডিজেলের দাম বাড়া মানেই ট্রান্সপোর্ট বা লরির ভাড়া বেড়ে যাওয়া, আর লরির ভাড়া বাড়লে আপনার বাজারের থলিতে আগুন লাগবে। চাল, ডাল, সবজির দাম রাতারাতি 20 থেকে 30% বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 3, বাস, ট্রেন এবং ফ্লাইটের ভাড়াও হু হু করে বাড়বে।
সরকার তাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ বা জমানো তেলের ভান্ডার থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিকই, কিন্তু সেটা দিয়ে খুব বেশি দিন দেশ চালানো সম্ভব নয়। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলি, এর প্রভাব হবে সরাসরি এবং খুব দ্রুত। পেট্রোল ডিজেলের দাম বাড়লে শুধু যে বাস ভাড়া বা ক্যাব ভাড়া বাড়বে তা নয়, আমাদের রোজকার কাঁচা বাজারের জিনিসপত্র, সবজি, মাছ সবকিছুই আসে মিনিটোর বা ছোট লরিতে করে। ওই পরিবহনের খরচ বাড়লেই আলুর দাম বা পেঁয়াজের দাম এক লাফে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে যেতে পারে। এছাড়া যারা প্রতিদিন কাজের জন্য লোকাল ট্রেনের উপর নির্ভরশীল, বাসের ভাড়া বাড়লে ট্রেনের উপর চাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে। মধ্যবিত্ত মানুষের মাসিক বাজেটে এই অতিরিক্ত খরচের ধাক্কা সামলানো রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। তাহলে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ হিসেবে আমাদের কি করণীয়? প্রথমত, প্যানিক করবেন না, তবে সতর্ক থাকুন। দ্বিতীয়ত, যতটা সম্ভব নিজস্ব গাড়ি বা বাইকের ব্যবহার কমিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস বা ট্রেন ব্যবহার করুন। কারপুলিং বা একসাথে গাড়ি শেয়ার করে অফিসে যাওয়ার অভ্যাস করুন। তৃতীয়ত, নিজেদের গাড়ি বা বাইকের সার্ভিসিং ঠিকঠাক করিয়ে রাখুন। টায়ারের প্রেসার সঠিক রাখুন, এতে মাইলেজ একটু বেশি পাওয়া যায়। অপ্রয়োজনে এসি চালানো কমান। চতুর্থত, যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছিলেন তারা ইলেকট্রিক ভেহিকেল বা ইভি কেনার কথা গুরুত্ব দিয়ে ভাবতে পারেন। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এটি আপনার অনেক টাকা বাঁচাবে। পঞ্চমত, বাড়িতে অন্তত 1 মাসের প্রয়োজনীয় রান্নার তেল এবং গ্যাস সিলিন্ডার স্টক রাখতে পারেন, কারণ এগুলোর দাম সবচেয়ে আগে বাড়বে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, গুজবে কান দেবেন না। শুধুমাত্র সরকারি আপডেট এবং নির্ভরযোগ্য খবরের উপর ভরসা রাখুন। ছোট ছোট এই অভ্যাসগুলি কিন্তু এই বড় সংকটের সময় আমাদের পকেট বাঁচাতে সাহায্য করবে। নিউজ অল টাইমস সব সময় আপনাদের কাছে সঠিক এবং দ্রুত আপডেট পৌঁছে দিতে বদ্ধপরিকর। আজকের এই ইনফরমেশন যদি আপনার কাজে লাগে, তবে ভিডিওটি এখনই আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করে সতর্ক করুন। ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান আজকে আপনার এলাকায় পেট্রোলের দাম কত চলছে। পরবর্তী ভিডিওতে ইরান যুদ্ধের একদম লাইভ ফিল্ড আপডেট নিয়ে আসবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।